আমাদের মধ্যে অনেকেই, এটা আমিও হতে পারি, একটা লজ্জার বড় অভাব। আমরা খুব লজ্জিত হই না, আমাদের অপকর্ম আমাদের সবাই দেখে। আমরা পরিবারের কাছে লজ্জিত হই না, ছেলে মেয়েদের কাছে লজ্জিত হই না, সমাজের কাছে লজ্জিত হই না, দেশবাসীর কাছে লজ্জিত হই না। আসলে যে সমস্ত কারণে এই সংস্কারগুলি আমরা করতে পারলাম না, তার একটা প্রধান সংস্কার ছিল সশস্ত্র বাহিনীর সংস্কার। সেটা কিন্তু তারা করতে পারলো না। আমি এমন একটা বাহিনী থেকে আমার মানে খুব তরুণকাল আমি শুরু করেছি। আমি দেখেছি আমার অবসরের আগে পর্যন্ত, অবসরের কিছুদিন আগে পর্যন্ত এই একটা বাহিনী তারা তাদের নিজস্ব ভুল ত্রুটি তারা নিজেরাই বের করতে পারত এবং খুব নিরপেক্ষভাবে এবং সেলফলেসলি তারা রিকমেন্ডেশন তৈরি করে এটাকে শুধরানোর তারা চেষ্টা করত। আমার খুব অবাক লাগলো যে 14 মাসে এই প্রতিষ্ঠানটা কোনো রকম তাদের উপলব্ধি করার জন্য তারা কোনো রকম মানে আত্মবিশ্লেষণ তারা করলো না। কেন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ ছিল গত 17 বছর, সেগুলি কিন্তু কারণ খুঁজে তারা বের করলো না। অথচ সংস্কার কমিশন হয়ে গেল, দেশ একটা নতুন নির্বাচনের দিকে যাচ্ছে এবং সেখানে গিয়ে আমরা কি করবো একমাত্র উপরালা জানি। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সুশাসন, গণতন্ত্র এবং আইন। আমি কতগুলি বিষয় আমি এখানে নোট করেছি। একটা হলো, কোনো রকম শাসনই সম্ভব না যদি একটা মানুষের নৈতিকতা সঠিক থাকে। তার নৈতিক অবস্থানটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এটা ভিতর থেকে আসে, এটা কোনো দেওয়ার বিষয় না এবং এটা শুধুমাত্র তার কর্মকাণ্ডে প্রকাশ পাবে। আরেকটা হলো, আমি দেখি যে এখানে যদি কোনো রাজনীতিবিদ থাকেন, আমাদের মধ্যে অনেকেই, এটা আমিও হতে পারি, একটা লজ্জার বড় অভাব। আমরা খুব লজ্জিত হই না, আমাদের অপকর্ম আমাদের সবাই দেখে। আমরা পরিবারের কাছে লজ্জিত হই না, ছেলে মেয়েদের কাছে লজ্জিত হই না, সমাজের কাছে লজ্জিত হই না, দেশবাসীর কাছে লজ্জিত হই না। অথচ আমরা কিন্তু এর ভোগ করে যাচ্ছি এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করি না, এই যে আমি রাষ্ট্রের টাকা খরচ করে একটা বছর ধরে এগুলি করলাম, আমি যদি নিজেকে প্রশ্ন করি আমি এই রাষ্ট্রকে কি দিলাম? যদি আমি সবই ঠিক দিতাম তাহলে কেন আজকে সংসদ ভবনে এই রক্তাক্ত অবস্থা? এই অবস্থাতে দেখার জন্য আমরা আমাদের ছেলেমেয়েরা এই জুলাইয়ে বা আগস্টে তারা আন্দোলন করেনি। আমি তো আর কোনোদিন এই ছেলেদের রক্ত আমি দেখতে চাইছিলাম না, কিন্তু আজকে আমাকে এটা দেখতে হচ্ছে। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে যে আমরা কেন এই দৃশ্য দেখতে হলো আমাদের। আমি এই প্রশ্নের উত্তর আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চাই আপনাদের মাধ্যমে, যে আমাদের ছেলেমেয়েদের রক্ত কেন আবার ঝরল, কেন আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না? আমরা এই একটা বছরে কি করলাম যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারলাম না? আমরা কেন লজ্জিত হলাম না যে আমাদের কাজ আমরা ঠিক মতো করতে পারলাম না? এরপরের যে বিষয়টা, আমি সুশাসনের জন্য যেগুলি দরকার, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস দরকার, একটা মানুষের মগজে দেশের স্বাস্থ্যকে কোনোভাবেই জলাঞ্জলি দেওয়া যাবে না। এই কথাটা একেবারে মানে কি বলবো, এটা ড্রিল মেশিন দিয়ে